মঞ্চে উপস্থিত আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে শ্রমিক দল। সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে যোগ দিতে থাকেন নেতাকর্মীরা। এ সময় নয়াপল্টন ছাড়িয়ে সমাবেশ ছড়িয়ে পড়ে কাকরাইল, নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল সহ আশেপাশের সড়কে। সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কর্মজীবীদের অবহেলা বা অধিকার বঞ্চিত রেখে কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়। কর্মক্ষম শ্রমজীবী মানুষের সংখ্যা প্রায় 8 কোটি বা তারও কিছু বেশি। নারী শ্রমিকের সংখ্যা প্রায় অর্ধেক। শ্রমজীবী, কর্মজীবী এইসব মানুষেরাই আমাদের এই প্রিয় বাংলাদেশের উন্নয়ন এবং অর্থনীতির প্রাণ। অন্তর্বর্তী কোনো সরকার নির্বাচিত সরকারের বিকল্প নয় বলে মন্তব্য করে দ্রুত নির্বাচন দাবি করেন তিনি। এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ নয়, তবে এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার কখনোই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয় এবং বিকল্প হতে পারে না। রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয় নিয়েও কথা বলেন তারেক রহমান। বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। বাংলাদেশের স্বার্থের বিপক্ষে যায় এমন কোনো চুক্তি দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে, অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোন চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।